আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন বন্ধু, তিন ব্যক্তি কাজের সন্ধানে বাড়ি থেকে রওনা দিয়ে অন্যত্র চলে যায়। হ্যাঁ, কাজের সন্ধানে আরেক জায়গায় যাচ্ছিল। পথিমধ্যে যাওয়ার পর ঝড় তুফান লেগে গেছে। কি লেগেছে ভাই? ঝড় তুফান, ঝড় বৃষ্টি। এখন ঝড় তুফান থেকে, ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা কি করছে? একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে যে মাত্র আশ্রয় নিয়েছে, হ্যাঁ, এমন সময় দেখা গেছে পাহাড়ের উপর থেকে বিশাল বড় এক পাথর তাদের গুহার মুখে এসে লেগে যায়। আসার পরে গুহার মুখ পরিপূর্ণ গিয়ে বন্ধ হয়ে যায়, বাঁচার কোনো ব্যবস্থা নাই, যে শ্বাস ফেলানোর ব্যবস্থা নাই। এখন তারা দেখলো যে পাহাড় শত শত মন ওজন হবে, এই পাহাড় তো নড়ানো আমাদের দ্বারা কিনা সম্ভব না, এই গুহায় আমাদের কবর হয়ে যাবে, বাঁচার কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র একমাত্র যদি আল্লাহ রাব্বুল আলামিন না বাঁচান। কারণ এই মুহূর্তে দুনিয়ার কেউ দেখবেও না, শুনবেও না, বুঝবেও না আমরা যেখানে আছি। কি বলেন? বুঝবে যে আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। কি বলেন? এত কঠিন মুহূর্তে আল্লাহ বাঁচানোর ক্ষমতা আছে কিনা ভাই? আল্লাহ পাক বাঁচাতে পারবে না? হ্যাঁ, এই জন্য তারা তাদের মনকে দুনিয়ার কোন বস্তুর দিকে দাবিত না করে আল্লাহর দিকে দাবিত করলেন। তারা পরামর্শ করলেন কি করা যায়। তখন তারা পরামর্শে একটা বিষয় সিদ্ধান্ত হলো যে আমরা সকলেই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, হ্যাঁ, যে আমার জীবনে যদি কোনো নেক আমল থাকে, যে কাজটা আমি শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করেছিলাম। কার জন্য? আল্লাহর জন্য করেছিলাম। এই কাজটা যদি, হ্যাঁ, আল্লাহ, এমন দোয়া করবা তোমরা আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যে নেক কাজটা করছি এটা যদি তোমার দরবার কবুল হতো, আজকে বিপদ থেকে বাঁচাও। তো তাদের জীবনে এরকম ভাবে যার যে জীবনে যে নেকামল আছে বলছে তোমরা প্রত্যেকে নেকামল দিয়ে করো, আল্লাহর কাছে দোয়া চাও। এইভাবে তারা পরামর্শ করছে। এখন এক ব্যক্তি দোয়া করলো আল্লাহর কাছে, হ্যাঁ, একটা নেকামলের বিনিময়। সেটা কি? যে তার মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবা ছিল। হ্যাঁ, তার একটা অভ্যাস ছিল কি, ওই মা বাবাকে সকালবেলা বকরির দুধ পান করাইয়া খাওয়া দাওয়া খাইয়া সে বকরি নিয়ে মাঠে চলে যেত। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যায় আসার পরে তার মা বাবাকে সে দুধ পান করাইয়া, বকরির দুধ পান করাইয়া খাওয়া দাওয়া খাওয়াইয়া তারপর তার সন্তানদেরকে খাওয়াইতো। কিন্তু একদিন ঘটনাক্রমে আসার পরে রাত্র হয়ে গেছে, আসতে দেরি গেছে। আইসা থেকে তার মা বাবা কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এখন তার মা বাবাকে সে ঘুমকে ডাকালে কি হয়ে যাবে? ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। এজন্য ঘুম থেকে জাগ্রত করা নাই, মা বাবাকে খাওয়াই নাই, দুধ পান করা নাই, সন্তানদেরকে দুধ পান করা নাই। সকালবেলা যখন মা বাবা ঘুম থেকে যাচ্ছে, তখন তার মা বাবাকে আগে কি করছে? দুধ পান করাইছে, তারপরে তার সন্তানদেরকে দুধ পান করাইছে। এখন সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যদি আমার এই মা বাবাকে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য মা বাবার খেদমত করা তুমি বলছো, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই কঠিন মুহূর্তে এই পাথরটাকে আমার থেকে সরাই দাও। এই দোয়া করার সাথে সাথে পাতার উপর থেকে 1/3 3 ভাগের 1 ভাগ নিচে দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। পাতার একটু কি হয়ে গেছে? সেটা ফাঁক হয়ে গেছে। আরেক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তার একটা নেক আমলের বিনিময়। সেটা কি? হ্যাঁ, তার একজন কাজের লোক ছিল। কি ছিল ভাই? একজন শ্রমিক ছিল, কাজের লোক ছিল। ওই কাজের লোক কিছুদিন কাজ করার পর সে টাকাগুলো রেখে চলে গেছে। কাজের টাকা নেয় না, এমনি চলে গেছে। কিছুদিন পরে সে আসছে, কয়েক বছর পরে সে আসছে। আয়সা মালিককে বলতেছে, মালিক, হ্যাঁ, ওই যে লোকে দোয়া করবো এই লোকের বলতেছে যে আমার টাকা পয়সা গুলা দিয়ে দেন। তখন সে বলে যে মাঠের মধ্যে যে ছাগলগুলো দেখা যাইতেছে এগুলো সব তোমার। সুবহানাল্লাহ। এই সবগুলা কি? সবগুলো তোমার। সে বলতেছে, ভাই, আপনি আমার সাথে ঠাট্টা করেন না, আমার যে পাওনা সেটা আমাকে দিয়ে দেন। না, এগুলো তোমার। এগুলো আমার কিভাবে? আমি তো এগুলা কামাই করি, আমি আপনার কাছে কিছু টাকা রেখে গেছি, এগুলো আমাকে দেন। সে বলতো যে ভাই, তুমি যে চলে গেছিলা, তোমার এই পাওনা তুমি হক, তোমার হক, তুমি এইগুলার টাকা পাওনা তোমার, এই টাকা আমার খাওয়ার কি নাই, কোনো অধিকার নাই। আমি কি করছি? তোমার এই টাকাগুলো প্রথমে একটা বকরি ক্রয় করেছি। একটা ছাগল ক্রয় করার পর এই ছাগলতে বাচ্চা দিতে দিতে এরকম ভাবে আমি এই বাচ্চা এরকম এত বেশি বাচ্চা হচ্ছে, ছাগল হয়েছে যে একটা রাখাল পর্যন্ত ছাগল রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। রাখালে ছাগলগুলো নিয়ন্ত্রণ করতেছে। পুরো এক মাঠ ছাগল, সবগুলো তুমি কি করো? নিয়ে যাও। তখন সেই সবগুলো ছাগল নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি আল্লাহ কাছে বলে, আল্লাহ, যদি এই কাজটা আমি তোমার সন্তুষ্টজন করে থাকি আল্লাহ, তাহলে আজকের এই মুহূর্তে কি করে দাও, আমাকে বাঁচিয়ে দাও। দেখা গেল এই দোয়া করার সাথে সাথে পাথরটা আবার কি করছে? নিচের দিকে আরেকবার নিচে চলে আসে, আরেকটু ফাঁক হয়ে গেছে। এখন তৃতীয় ব্যক্তি দোয়ার কাছে দোয়া করে আল্লাহর কাছে, তার একটা নেকা বল ছিল। সেটা কি? তার একজন চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন ছিল, খুব অভাবী লোক ছিল। সে তার কাছে এসে বলছে, তুমি আমাকে কিছু টাকা দাও, হালাত ভাই, কিছু টাকা দাও। সে টাকা দেয় না। শেষ পর্যন্ত সে বলছে কি, যে তুমি আমার সাথে যদি আমার ডাকে সাড়া দাও, তুমি যদি আমার সাথে আমার ডাকে সাড়া দাও, আমি যেটা বলি সেটা তুমি শোনো। অর্থাৎ তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য সে এরকম ভাবে কি অফার দেয় যে তুমি আমার যে অপকর্মে লিপ্ত দাও, আমি তোমাকে টাকা দেবো। সে প্রথমবার রাজি হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত কি করছে? শেষ পর্যন্ত ওই মহিলাটা রাজি হয়েছে। ঠিক আছে,
তুমি আমাকে টাকা দিবা, তুমি যা ইচ্ছা তাই করো। এরপরে সে কি করছে, এই মহিলা টাকা নেওয়ার জন্য তার কাছে আসছে। আসার পরে এখন ওই মহিলার সাথে এই যুবক ছেলে চাচাতো ভাই অপকর্ম করার জন্য পরিপূর্ণ প্রস্তুত। পরিপূর্ণ কি প্রস্তুত। এমন সময় তার চাচাতো ভাই বোন বলতেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই মুহূর্তে সে তার ওই বোনকে অপকর্ম বাদ দিয়ে ছেড়ে দিয়ে সোজা জঙ্গলের দিকে চলে যায়। সোজা কোথায় চলে যায় ভাই? জঙ্গলের দিকে চলে যায়। এখন সে বলতেছে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যদি এই কাজটা তোমার ভয়ে করে থাকি, আমার পরিপূর্ণ সুযোগ ছিল আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করার, কিন্তু আমি কি করলাম না, অপকর্ম করলাম না। তোমার ভয় আমার অন্তর আসার করে যদি এই কাজটা আমি তোমার জন্য করে থাকি, আল্লাহ তাহলে আজকের দিনে এই পাথরটা আমাদের গুহার মুখ থেকে পরিপূর্ণ সরে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা পুরাপুরি ভাবে গুহার মুখ থেকে সরে যায়। সুবহানাল্লাহ। তো দেখেন, যদি কোনো কাজ, কোনো নেক কাজ আমরা শুধুমাত্র কার জন্য, আল্লাহর জন্য করে থাকি, তাহলে সেই কাজের উসিলায় হতে পারে আল্লাহ পাক দুনিয়া বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবে, আখিরাত থেকে বাঁচিয়ে দিবে। কি বলেন ঠিক কিনা? আমি যদি মনে করেন নদীর মধ্যে 2 কেজি মাছ, ফোনা মাছ ফালাই দেই, 1 কেজি ফোনা মাছ ফালাই দেই, 100টা ফোনা মাছ ফালাই দেই, এটা কি আমি খেতে পারবো? কে খাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কর্তব্য কার জন্য? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ওই যে বকরি দিয়ে দিছে, একটা বকরি টাকা ছিল, এখন এই বকরি টাকা দিয়া 1 মাঠ বকরি হয়ে গেছে। পুরা বকরি কি ওই শ্রমিককে দিয়ে দিছে, হাজার হাজার বকরি তাকে কি দিয়ে দিছে। দেখেন, এটি ওই বকরির প্রতি তার কি নাই, কোনো লোভ নাই। কি জন্য করছে? যে মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য। এবং কি এই সেটা না করলে তো পারতো, কি বলেন? এই টাকাগুলো সে জমা রেখে যে টাকা, সে টাকা তো দিয়ে দিতে পারতো। এই টাকা দিয়ে সে লক্ষ লক্ষ টাকার মালিকার জন্য বানাই দিছে। কি বলেন? এরকম ভাবে আমরা যদি যে কোনো সদকার কাজ, নেক কাজ এরকম ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র যে কাজটা আমি কার জন্য করতেছি, আল্লাহর জন্য, এমন কিছু কাজ আমাদের দুনিয়াতে করা দরকার যে কাজটা কার জন্য, যে দুনিয়ার কোনো মানুষ খুশি হবে না, দুনিয়ার মানুষ কোনো সন্তুষ্ট হবে না, দুনিয়ার মানুষ কোনো এগুলো বুঝবে না। আমি এই কাজটা করতেছি শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত থাকবে কি আল্লাহ। এই জন্য বুখারী শরীফের সর্বপ্রথম আসি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল মানুষের নির্ভর করে মানুষের নিয়তের উপর। নিয়ত আপনার কি? আপনার নিয়তটা যদি ভালো হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, তো যে কোনো কাজ আল্লাহর জন্য করা হয়, এটাই কিয়ামতের দিন আমাকে কি করে দিবেন? নাজাতের ব্যবস্থা করবে। এবং দুনিয়াতে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। বলবেন যে আল্লাহ, যদি এই কাজটা আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমি শুধু তো আপনার জন্য করে থাকি, তো এটার উসিলা আমার এই বিপদটা সারাই দেন। আল্লাহ পারবে কিনা? করবে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝতে পারো আমল করার তৌফিক দান করুন।